লাইলাতুম মিন নিসফি শাবান। এই রজনী নিয়ে অনেকে অনেক কথা বলে। শাবান মাসের মধ্য রজনী, যাকে বলে শবে বরাত। তবে শবে বরাতের নামে অনেক বিদআত, ইসলামের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, এরকম অনেক জিনিস আমাদের দেশে আছে না নেই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শবে বরাতে আমরা কম বেশি সকলেই ইবাদত করে থাকি। কিছু কিছু আমরা বাড়তি ইবাদত করে থাকি। আমরা শবে বরাতের রাত্রে কোন কোন ইবাদতগুলি আমরা করব এবং কোন কোন ইবাদতগুলি আমরা বর্জন করব, অর্থাৎ কোন কোন ইবাদতগুলি আমরা করব, কোন কোন ইবাদতগুলি আমরা করব না। এবং শবে বরাতকে কেন্দ্র করে যে হালুয়া রুটি আমাদের সমাজে বানানোর একটি প্রথা আছে, এটি কি শরীয়ত সম্মত নাকি শরীয়ত সম্মত নয়, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেম রয়েছেন। এই 4 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে শবে বরাতের রাত্রে কোন কোন আমলগুলি আমরা করব এবং কোন কোন আমলগুলি আমরা বর্জন করব, এবং শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি বানানো যাবে কিনা, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার মুফতি হাসিবুর রহমান, 2 নাম্বার মুফতি আমির হামজা, 3 নাম্বার মাওলানা আব্দুর রহিম আল মাদানী, 4 নাম্বার জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি হাসিবুর রহমানের বক্তব্যটি শুনে আসি। শবে বরাত নামে প্রচলিত, নিঃসন্দেহে এটি একটি ফজিলতপূর্ণ, বরকতময়, মুবারক একটি রাত্রি। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 শ্রেণীর মানুষ ছাড়া সকলকে মাফ করে দেন। মুশরিক যারা এবং দ্বিতীয় প্রকার হচ্ছে মুশাহিন, অর্থাৎ হিংসুক যারা, এই 2 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ পাক অন্যান্য মুমিন বান্দাদেরকে ক্ষমা করে দেন। যেহেতু এই রাতটি ক্ষমার রাত, মুক্তির রাত, এখন প্রশ্ন হচ্ছে এই রাতে আমাদের জন্য কি কি করণীয় বিষয় রয়েছে। সম্মানিত সুধী, এই প্রশ্নের উত্তরে আমরা বলবো, এই রাতে আমাদের জন্য যতটা না করণীয় রয়েছে, তার চাইতে বর্জনীয় দিক বেশি রয়েছে। নিসফে মিন শাবান নিয়ে আমাদের মধ্যে রয়েছে অনেক সীমালঙ্ঘন, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি। আমরা সীমালঙ্ঘনও করব না, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়িও করব না। যতটা আছে ঠিক ততটাই আমাদের পালন করা উচিত। সালাফদের মধ্যে কেউ কেউ এই রাতে ব্যক্তিগতভাবে নফল ইবাদত করেছেন, আমল করেছেন। এজন্য অভ্যাসগত কারণে আমাদের মধ্যেও যদি কেউ ব্যক্তিগতভাবে একাকী এই রাতে আমল করেন, তাহলে তাতে দোষের কিছু নেই। যে শবে বরাতের আলাদা কোনো নামাজ নেই, আলাদা কোনো রোজা নেই। তবে অভ্যাসগত কারণে কেউ যদি ইবাদত করেন, নফল ইবাদত করেন, অর্থাৎ রাতের বেলা তিনি যদি নামাজ পড়েন এবং তিনি যদি 13, 14, 15 আইয়ামুল বিদের সিয়ামগুলো পালন করেন, তাতে দোষের কিছু নেই। তবে শবে বরাতের আলাদা কোনো নামাজের নিয়ম বা পদ্ধতি নেই, আলাদা রোজার নিয়ম পদ্ধতি নেই। এই রাতে আমাদের জন্য বর্জনীয় কি কি দিক রয়েছে? নাম্বার 1 নম্বর হচ্ছে শিরকে লিপ্ত হওয়া যাবে না। যেহেতু আল্লাহ তাআলা এই রাতে মুশরিকদেরকে ক্ষমা করেন না, এজন্য বর্জনীয় দিকসমূহের মধ্যে আমাদের জন্য 1 নম্বর একটি বিষয় হচ্ছে শিরকে লিপ্ত হওয়া যাবে না। নাম্বার 2 নম্বর হচ্ছে কোনো প্রকার বেদাতে লিপ্ত হওয়া যাবে না। নাম্বার 3 কোনো প্রকার হিংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হওয়া যাবে না। নাম্বার 4 আল্লাহর নাফরমানিমূলক কাজে শামিল হওয়া যাবে না। নাম্বার 5 সমবেত হয়ে এই রাতে ইবাদত বন্দেগী করা যাবে না। যতটা পারেন একাকী আপনি আদায় করেন, তাতে দোষের কিছু নেই। নাম্বার 6 নম্বর হচ্ছে মসজিদ এবং কবরস্থানকে আলোকসজ্জিত করা যাবে না। নাম্বার 7 এই রাতে মৃত লোকদের আত্মা গৃহে ফিরে আসে এমন ধারণা পোষণ করা যাবে না। নাম্বার 8 আতশবাজি ফোটানো যাবে না। নাম্বার 9 এই রাতকে খাওয়া দাওয়া কিংবা উৎসবের রাতে পরিণত করা যাবে না। অনেকে এই রাতকে হালুয়া রুটি বানানো এবং খাওয়ার উৎসবে পরিণত করেছে। কেউ কেউ তো বলে যে এই রাতে যারা ভালো খাবে তারা নাকি পুরো বছর ভালো খাবে। আবার যারা বলছেন এই রাতে যারা ভালো খাবে তারা নাকি পুরো বছর ভালো খাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন কোনো সুস্পষ্ট বর্ণনা কোথাও খুঁজে পাওয়া যায় না। কিছু কিছু হাদিসও বানানো হয়েছে যে এই রাতে ইবাদতের উদ্দেশ্যে সন্ধ্যাবেলা যারা গোসল করবে, গোসলের প্রত্যেকটি ফুটার বিনিময়ে আমলনামায় 700 নেকি দান করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন কোনো হাদিস কোথাও বর্ণিত হয়নি। সম্মানিত সুধী, আসুন সীমালঙ্ঘন, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি না করে যতটুকু প্রয়োজন
যতটুকু আছে ততটুকু পালন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক সমঝ দান করুন। আমাদের সামনে আসতেছে এ রজনী নিয়ে অনেকে অনেক কথা বলে। শায়েখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত হাদিস বিশারদ, তিনি একটা সহিহ হাদিস নিয়ে এসেছেন 8 জন সাহাবী থেকে বর্ণিত। এই রাতের গুরুত্ব অবশ্যই আছে। এই রাতে মহান আল্লাহ প্রথম আসমানে আসেন, তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য আহ্বান জানান যে কে আসো মাফ চাওয়ার আমার কাছে আসো, আমি মাফ করে দেব। কে আসো অভাবে আমার কাছে বলো, আমি রিজকের অভাব দূর করে দেব। 2 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ মাফ করেন না, বাকি পৃথিবীর যত মানুষ আছে সবাইকে আল্লাহ মাফ করে দেন। তার ভেতরে প্রথম নম্বরে যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে, যে কোনো বিষয়ে যদি কেউ আল্লাহর সাথে শিরিক করে সে ক্ষমার যোগ্য হয়ে যায়। ইন্নাহু মা ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মায়েদার এই আয়াতে আল্লাহ জানিয়েছেন যে ব্যক্তি শিরিক করবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবেন। সবে বরাতে বলেন, সবে কদরে বলেন, যে রাতেই বলেন, যদি মাপ পেতে চান অবশ্যই আপনাকে শিরিক মুক্ত জীবন গঠন করা লাগবে। যারা বলবে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, অবশ্যই সেই মানুষগুলো আল্লাহর কাছে নির্বাচিত। হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ বলেন আমি তোমাদেরকে নির্বাচিত করেছি, আর দিনের উপরে চলতে গিয়ে তোমাদের যে সমস্ত বাধা বিপত্তি এগুলো আমি রাখি নাই, সব দূর করে দিয়েছি। সুতরাং ইব্রাহিমের সন্তান আমরা যারা রূহানি সন্তান, আমাদের উচিত হবে শিরিক মুক্ত জীবন গঠন করা। দ্বিতীয় নাম্বার, আল্লাহ মাফ করেন না তাদেরকে যে মানুষগুলো বিদ্বেষ, হিংসা অন্তরের ভেতরে লালন পালন করে, যাদের অন্তরে হিংসা আছে, বিদ্বেষ আছে, আর যারা মানুষের অপকার করতে চায়, উপকার না অপকার যারা করতে চায়, ক্ষতি করতে চায়, এই শ্রেণীর মানুষ আল্লাহর ক্ষমার বাইরে। যাদের ভেতরে হিংসা আছে, অকল্যাণ করার মন মানসিকতা আছে, মানুষের অন্যের ক্ষতি হয়, এবং বিদ্বেষ যাদের অন্তরে, বিদ্বেষ যে মানুষগুলোর অন্তরে, এদেরকে আমার আল্লাহ এই লাইলাতুল নিসফে শাবানে ক্ষমা করবে না। সুতরাং আমাদের উচিত হিংসা মুক্ত জীবন গঠন করা। কিছু মানুষ তো এমন কথা বলে ফেলে শবে বরাত বলতে কিচ্ছু নাই। আবার কেউ কেউ বলে শবে বরাত এটা ভাগ্য রজনী, এটাও বাড়াবাড়ি। আবার যারা বলে শবে বরাত বলতে কিছু নাই তারা করে সারাসারি। এমন বক্তব্য অনেককে বলতে শুনেছি। শবে বরাত উপলক্ষে কেউ যদি ইবাদত করে তাহলে তার সওয়াব না হয়ে গুনাহ হবে। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। শবে বরাত উপলক্ষে ইসলামে যতটুকু আছে আমাকে ততটুকু মাল পালন করতে হবে। ইসলামে যেটা নাই সেটা আমাকে বর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? যেমন শবে বরাত উপলক্ষে এটাকে রুটি হালুয়া দিবসে পরিণত করা, এটা কুসংস্কার, ঠিক কিনা? মানে শবে বরাত মানেই রুটি হালুয়া, মিস নাই, এটা কম্পালসারি ছিল। আর সন্ধ্যাবেলা গোসল করা, আমরা ছোট বাচ্চারা যেগুলো ছিলাম সবগুলা পুকুরে ঝাঁপাই পড়তাম। এরপরে আমরা শবে বরাত উদযাপন করার জন্য সারা রাত দৌড়দৌড়ি, নামাজ কালাম পড়া, এরপরে জিকির আজকার করা, তাসবিহ তাহলিল করা, শেষ সাথে মোটামুটি বিরিয়ানি খিচুড়ি মসজিদে বিভিন্ন বিতরণ করা হতো, এগুলো নিয়ে বাড়ি চলে যেতাম। এটা ছোটবেলা একটা কালচার আমরা দেখেছি, কিন্তু এটা বর্জনীয়। এ রাত এটা আপনাকে পায়েস খাওয়ার জন্য আল্লাহ পাক দেন নাই, এ রাত রুটি হালুয়া পাকানোর জন্য আল্লাহ পাক দেন নাই। এ রাতের মর্যাদা আছে। যারা অস্বীকার করে তারা ভুলের মধ্যে আছে। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন। হুজুরে কোন আমিন। বিশুদ্ধ হাদিসে প্রায় 11 জন সাহাবী থেকে বর্ণনা আছে, যা পৃথিবীর সমস্ত হাদিস বিশারদগণ হাদিসগুলোকে সহিহ বলেছেন। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে মহান রব তার সৃষ্টিকুলের দিকে বিশেষভাবে দৃষ্টি আরোপ করেন। ওই রাতে আল্লাহ তাআলা 2 শ্রেণীর পাপিষ্ঠ মানুষ ছাড়া আল্লাহ পাক সকল মানুষকে ক্ষমা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সব সৃষ্টিকুলকে আল্লাহ সেদিন সাধারণ ক্ষমা ঘোষণা করেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। শুধুমাত্র 2 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করে না। এই কথাটা খুব মনোযোগ সহকারে শোনেন। একটা শ্রেণীর নাম হচ্ছে মুশরিক, মোবাইলটা দিন। আরেকটা শ্রেণীর নাম হচ্ছে হিংসুক। এক হচ্ছে মুশরিক, আরেক হচ্ছে হিংসুক। আল্লাহর সাথে শরীক স্থাপন করে আল্লাহ তাকে ক্ষমা করবে না। আরেক আছে মুশরিক,
আল্লাহর সাথে শরীক স্থাপন করে তাকে আল্লাহ মাফ করবেন। আরেকটা হচ্ছে মনের মধ্যে অপর মুসলমান কিংবা অনেক মানুষের উপরে হিংসা বিদ্বেষ রাখে, এমন মুসলমান বাংলাদেশে আছে না নাই? আল্লাহ পাক তাকে মাফ করবে না। ও যদি শবে বরাতে একেবারে সারা রাত জেগে আল্লাহর সিজদায় পড়ে থাকে, যদি আমল নামার মধ্যে শিরিক থাকে, ইমানের শিরিক থাকে, ভেজাল থাকে, আল্লাহ ওরে মাফ করবে না। এমনকি সে যদি অপর ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে, আল্লাহ পাক তাকে শবে বরাতে সারা রাত জেগে থাকলেও আল্লাহকে মাফ করবে না। হাদিস দ্বারা প্রমাণ হয় শবে বরাতের মর্যাদা ইসলামে আছে না নাই? এখন থেকে আমাদের তওবা করা উচিত। শিরকের মতো ভয়াবহ গুনাহ থেকে আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করেন। সকলে চিৎকার দিয়ে এখন আমিন। এটাকে হাদিসের পরিভাষায় বলে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। আমাদের বাংলাদেশে এটাকে বলে শবে বরাত। কি বলে? তবে শবে বরাতের নামে অনেক বিদআত, ইসলামের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, এরকম অনেক জিনিস আমাদের দেশে আছে না নাই? প্রথম যে ভুল জিনিসটা প্রচলিত আছে সেটা হচ্ছে এ রাতে মানুষের ভাগ্য নির্ধারণ হয়। এ রাতে মানুষের ভাগ্য ফিক্স করা হয়, এই মর্মে কোনো হাদিস নাই, কোরআনের কোনো আয়াত নাই। বুঝতে পেরেছে? আমাদের দেশে সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে পালন করা হয় শবে বরাতের রাতকে। এটাও ঠিক না। ইসলামের সবচাইতে দামি রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। কিসের রাত? লাইলাতুল কদর। আমাদের দেশে আমরা 27শে রমজানকে লাইলাতুল কদর হিসেবে পালন করি, কিন্তু এটা নিশ্চিত না যে 27 তারিখে কদর হবেই। বরং বিশ্বনবী বলেছে ফালতাবিসু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু লিহাদিহি লাইলা জামিআ খালকি, শাবান মাসের এই মধ্য রজনীতে, যেটাকে আমরা আমাদের দেশে শবে বরাতের রাত বলি, আল্লাহ সব বান্দাকে ক্ষমা করে দেন। দোয়া আলাইকুম সুবহানাল্লাহ। 4 শ্রেণীর ব্যক্তি ছাড়া, ইল্লা মুশরিক, মুশরিক আল্লাহ ক্ষমা করেন না। মুশাহিন, অন্যের ভালো অবস্থা দেখে অন্তরে যে হিংসা পুষে রাখে, তাকে আল্লাহ ক্ষমা করে না। কাতিলুন নাফস, অন্যায় ভাবে মানুষকে হত্যা করে যারা, তাদেরকে আল্লাহ ক্ষমা করে না। জোরে বলেন ঠিক কি না? সানি, জিনাকারীকে ক্ষমা করে না। এই 4 শ্রেণীর লোকদের কোনো ক্ষমা শবে বরাতের রাতেও আল্লাহ রাখে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। যত অন্যায় অবিচার হচ্ছে, এই সবগুলোর বিচার একদিন করবে কি? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। আমাদের দেশে এত নাজুক পরিস্থিতি আমরা কখনো কাটাই নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য শুরুতে বলছিলাম আযাব আর গজব চেইন আকারে, তাসবির সুতা ছিঁড়ে গেলে দানা যেমনি আসে, একটার পর একটা আযাব আর গজব দিয়ে আমাদের উপর লানত দিচ্ছে কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এজন্য কদরের রাত্রির চেয়ে গুরুত্বপূর্ণ রাত্রি বলে এই রাতকে মনে করা যাবে না। এই রাতকে ভাগ্য রাত্রি, ভাগ্যের রাত্রি, ভাগ্য রজনী বলে মনে করা যাবে না। এই রাতে হালুয়া বিতরণ, সিন্নি বিতরণ, অতিমাত্রায় লাইটিং করা, এগুলো করা যাবে না। বরং এই রাতে আল্লাহ যেহেতু বান্দাকে ক্ষমা করে দেয়, এমন পরিবেশ আমরা নিজেদের জন্য করে রাখবো যে পরিবেশ দেখলে আল্লাহ আমাদেরকে বেশি বেশি ক্ষমা করবে। ঠিক কিনা? প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে শবে বরাতে আমরা কোন কোন আমলগুলি আমল করব এবং কোন আমলগুলি আমরা বর্জন করব, অর্থাৎ কোন আমলগুলি আমরা করব এবং কোন আমলগুলি আমরা করব না, এবং শবে বরাতকে কেন্দ্র করে যে হালুয়া রুটি আমাদের সমাজে বানানোর প্রথা আছে, এটি কি কোরআন ও হাদিস দ্বারা সম্মত আছে নাকি নেই, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, এখানে আলেম ওলামাগণ বিস্তারিত আলোচনা করেছেন যে আমরা শবে বরাতে কোন কোন আমলগুলি আমরা করব এবং কোন কোন আমলগুলি আমরা বর্জন করব। এই আমলগুলি আমরা কখনোই করব না যেরকম ভাবে গোসল করা, আবার কবর জিয়ারত করা বা অন্যান্য আরো ইবাদত আছে, ওগুলি আমরা নিজেরা বানিয়ে নিয়ে ওইভাবে ইবাদত করা, এটি কোনোভাবেই কোরআন হাদিস দ্বারা সম্মতি বা অনুমতি নেই। আলেম ওলামা এ কথাই বলেছেন। প্রিয় দর্শক, আমাদের বিজ্ঞ আলেম ওলামা যে আমলগুলির কথা বলেছেন, সেই আমলগুলি আমরা অবশ্যই অবশ্যই পালন করব এবং আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমরা পালন করব। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 4 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 4 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফিতনা থেকে সহিভাবে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সহি পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।